আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের এই যাত্রায়। আজ আমরা খুব ছোট্ট এবং পাওয়ারফুল একটি ভিডিও দেখতে চলেছি। হ্যাঁ, খুবই ছোট একটি ভিডিও, তবে এটি খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে আপনি যখন সিম্বল আইকনগুলোকে ব্যবহার করছেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন পর্যন্ত আমরা যে সিম্বলগুলোকে ব্যবহার করতে শিখেছি, সিম্বলগুলোকে এডিট করতে শিখেছি, সেখান থেকে আমরা এখন যে বিষয়টি শুনব বা জানব সেটি হলো ব্রেকিং লিঙ্ক। অর্থাৎ আপনারা যখন একটি সিম্বলকে ক্লিক করবেন, দেখুন এর ভিতরে প্লাস চিহ্ন টাইপের একটি আইকন দেখাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু এই যে আমাদের এখানে গ্রিড খেয়াল করে দেখুন যে তিনটা শেপ আছে এখানে, তবে এই তিনটাকে আপনি আলাদা করতে পারবেন না। আপনি চাইলেও ডান বাটন ক্লিক করলে এখানে আনগ্রুপ আসবে না, অর্থাৎ এটি সিম্বলে রয়ে গেছে। আপনি যে কোনোটাকে ক্লিক করুন, দেখুন মাঝখানে প্লাস চিহ্ন টাইপের একটি আইকন আসছে। সো এই জন্যে এটিকে আর ভাঙা সম্ভব না, বা স্বাভাবিক শেপে এখন নেই। অর্থাৎ স্বাভাবিক শেপগুলো যে ধরনের কাজ আপনাকে করতে দেয় বা করতে পারেন আপনি, সেই ধরনের কাজগুলি এখানে করা সম্ভব নয়। এই জন্যে আমাদের যে কাজটি করতে হবে, যে আমাদের যদি ঠিক স্বাভাবিক শেপের মতো করে এডিট করতে হয় বা বিভিন্ন ধরনের ভিজুয়াল ইফেক্ট অ্যাড করতে হয়, তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে এই সিম্বলকে প্রথমে আমরা কি করব, সাধারণ শেপে নিয়ে আসব। আর একটি সিম্বলকে সাধারণ শেপে আনতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে, আমাদেরকে সিম্বলকে সিলেক্ট করতে হবে। সিম্বল সিলেক্ট করার পর আমরা তিনটা জায়গা থেকে এই ব্রেকটা করতে পারি। কোথা থেকে? প্রথমে আমরা পারি কন্ট্রোল প্যানেল থেকে। এই যে কন্ট্রোল প্যানেল থেকে ব্রেক লিঙ্ক, আবার দেখেন ব্রেক লিঙ্ক, এইখান থেকে আমরা যদি ক্লিক করি, খেয়াল করে দেখুন যে এখন আর প্লাস চিহ্নটি নেই। এটিকে ডান বাটন ক্লিক করলে আমরা অলরেডি আনগ্রুপে আছে, এই যে প্রত্যেকটাকে আলাদা করে সরিয়ে নিতে পারছি। ওকে, নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি এটাকে ধরি, এইবার আমরা যদি আমাদের সিম্বল প্যানেলে চলে যাই এবং এখান থেকে এই যে লিঙ্ক আছে ব্রেক লিঙ্ক টু সিম্বল, এখানে ক্লিক করলেও সেম। খেয়াল করে দেখেন এখানেও আনগ্রুপ করাই আছে, করতে হবে না আপনাকে। আর নাম্বার 3, এটাকে আমি ক্লিক করলাম, ক্লিক করে ডান বাটন ক্লিক করলাম, করে ব্রেক লিঙ্ক টু সিম্বল, এই খেয়াল করে দেখেন এই। তাহলে কি ঘটনা ঘটলো, যে একটি কাজ 3 জায়গা থেকে করা সম্ভব। অর্থাৎ আমরা একটি সিম্বলকে যদি আমরা একটি সাধারণ শেপে পরিণত করতে চাই, তাহলে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, যে আমাকে সিম্বলকে সিলেক্ট করতে হবে এবং এই যে 3টি ভিন্ন ভিন্ন জায়গা থেকে যে লিঙ্ক ব্রেক করা যায়, সেই 3টি ভিন্ন জায়গা আপনাদেরকে দেখালাম, এবং এই 3টির মধ্যে থেকে যে কোনো একটি দ্বারা আপনি এই সেম কাজটি করতে পারবেন। এমন অনেক সময় হয় যে আপনার প্রজেক্টের মধ্যে অনেকগুলি সিম্বল রয়ে গেছে, যেগুলি আর পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, বা এটিকে আরেকটু পরিবর্তন অথবা কিছু সংযোজন, কিছু বিয়োজনের জন্যে আপনাকে সাধারণ শেপ তৈরি করতে পারলেই বেশি সুবিধা হতো। এমন পরিবেশে আপনাকে অবশ্যই জাস্ট এই একটা ক্লিক দিয়ে আপনাকে এটিকে ব্রেক করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এটি খুব ছোট্ট একটি ভিডিও ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকবেন।